আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ, বাদ পড়েনি শিলিগুড়িও। তিলোত্তমার বিচার চেয়ে ভোর দখল করল শিলিগুড়ির বিভিন্ন সংগঠনের মহিলারা। তিলোত্তমাদের প্রতি মঙ্গল কামনা এবং আগামীতে নারীদের জন্য সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়িতে শপথ বাক্য পাঠ সচেতন সমাজের। প্রথমে রাত দখল জুনিয়র ডাক্তার ফোরামের, তারপরই সারা রাত ধরে তিলোত্তমার বিচার চেয়ে এক অভিনব আন্দোলনের পর তিলোত্তমার শেষ নিঃশ্বাস ত্যাগের ঠিক 4:10 শপথ বাক্য পাঠ করে সচেতন সমাজ। শিলিগুড়ির হাসামি চকের এই সমাবেশে সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের নিয়ে সচেতন সমাজ নামে ওই মঞ্চ প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদে সামিল হন ক্রীড়াবিদ এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় মান্তু ঘোষ। তিনি বলেন, ভীষণভাবে আশাবাদী। আজকে 5 তারিখ সিবিআই যে খাম বন্ধ করে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, আজকে আমরা ভীষণভাবে আশাবাদী। আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আরজিকরে হয়েছে আমরা দ্রুত তার তদন্ত এবং জাস্টিস চাইছি। কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যেই এভিডেন্স গুলোর সাথে টেম্পারিং করা হয়েছে সেইটা কিন্তু সবকিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে, সেই দিকে আমরা বাকি আছি। খুব দ্রুত এর আমরা সুবিচার চাই। কি মনে হয় যে এটা শুধু ধর্ষণেরই ঘটনা নাকি এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে? হয়তো তাই, কারণ আমি বাবা মার মুখে যা শুনেছি, আমি বা আমরা সবাই, ধর্ষণের সাথে খুনটা আছে এবং সাথে হয়তো আমরা সেটাই আজকে জানতে পারবো। অনেক কিছু বেরিয়ে আসবে আজকে, আমাদের সবারই সেটা আশা। আর এর বিচার হওয়া উচিত, বিচার হওয়া চাই, আমরা সেটার জন্যই লড়ছি আমরা সবাই। আজকে ভোট দখল, প্রথম রাজ্যে প্রথম শিলিগুড়িতে ভোট দখল হচ্ছে। কি কি কর্মসূচি আজ রয়েছে আর কি হচ্ছে? এখন পর্যন্ত আমাদের শপথ মঙ্গলবার পাঠ আছে, শপথ পাঠ আছে, আমাদের সবাই মিলে আমরা এসেছি, আমাদের চলবে এখন। ইনফ্যাক্ট আমরা যদি বিচার না পাই আগামী দিনে এই লড়াই আমাদের চলবে যতদিন আমরা বিচার না পাই। কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো। দেখুন, সচেতন সমাজের যে ডাক ছিল সেখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছিল যে রাজ্যের, দেশের এমনকি সারা বিশ্বে এই ঘটনা আলোড়ন ফেলেছে। গণতান্ত্রিক পথে যে যে আন্দোলন করা সম্ভব মানুষ করছেন। এই সমাজের যে ডাক ওনারা দিয়েছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল এই সময়টাকে ধরা, যে সময় আমরা প্রত্যেকে নিরাপদে ঘুমাচ্ছি। সেই সময় একটি মেয়ে, একটি মা, একটি বোন, তাকে শারীরিকভাবে অত্যাচারিত হতে হচ্ছিল, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার চোখ থেকে শুরু করে তার অঙ্গে বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের কথা আমরা শুনে এসেছি। ফলে সচেতন সমাজের মূল যে বক্তব্য ছিল, যে সময়টাকে এরা ব্যবহার করেছিল সেই সময়টাকে ধরতে হবে, এই লড়াইটাকে জোরদার করার জন্য। একজন নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের এই লড়াইয়ের পাশে আমি আছি এবং শিলিগুড়ির সাধারণ নাগরিক, আজকে এটা বলতেই হবে, মহিলাদের আরতি চোখে দেখার মতন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যেও সমস্ত ক্ষেত্রে মহিলারা যে ভূমিকা পালন করছে, ভবিষ্যতে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই আন্দোলন নিশ্চিতভাবে একটা বড় ভূমিকা পালন করবে। এবং আমি আশা রাখছি, আমি শিলিগুড়ির নাগরিকদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ যে এখানেই একটা স্মারক তৈরি করা হয়, যে স্মারকে রাজ্যের, দেশের কোটি কোটি মহিলারা যারা এই আন্দোলনের রাস্তায় নেমেছে তাদের প্রতি সংহতি জানিয়ে এই স্মারক থাকবে এবং ভবিষ্যতে যাতে কোনো মহিলা অত্যাচারিত না হয় তার জন্য এই স্মারকের মধ্যে দিয়েই যে প্রতিবাদ আন্দোলন, সেটার প্রদীপ প্রজ্বলিত থাকবে। অপরাধীদের শাস্তির দাবিতে মেয়েরা কি করতে পারে সেটা এখানে সুনিশ্চিত করুক। অন্তত আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ির হাসমি চকে আমি চাই, এখানে আমি তো চাইবো প্রশাসন এটা করুক, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের নারীদের এই লড়াইকে স্মরণ করে রাখতে এখানে স্মারক হোক এবং আরজি করে নির্যাতিতার পরিবার বিচার পাওয়ার পরে নিশ্চিতভাবে ভবিষ্যৎ নারীর সুরক্ষা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরে 30 দিন হলো আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে, আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো, আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে, আমরা অপেক্ষায় আছি। একটা
সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক, সরকার বিরোধী মহামঞ্চ, যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই, থানা, ব্যারাক, আউটপোস্ট, ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে, যে পুলিশের জন্য, যে গুটি কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের ঊর্ধ্বের এই জঘন্যতম একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে যে সমস্যা, মুখ দেখানো সমস্যা, সমাজে সমস্যা হচ্ছে, পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি, আমার বন্ধুরা অনেক পুলিশ আছে, বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ, তীব্র দেশ, এইটা কখনো আমরা দেখিনি। ফলে পুলিশ ব্যারাক থেকে, পুলিশ থানার থেকে, পুলিশ আউটপোস্ট থেকে, পুলিশ ট্রাফিক থেকে, পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক। কলকাতা পুলিশের সিপি, ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ ওনার পরিবার, নির্যাতিতার পরিবার চেয়েছে, সেটা সরকার মান্যতা দিক, নাহলে পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক। এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই। এবং তার পাশাপাশি কতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআই কে এই কাজ করতে হবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।